আপনারা জানেন যে এখানে যত লোক সমাগত হয়েছে সবাই সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সমর্থক। আপনারা এও জানেন যে দল একটা সিদ্ধান্ত নিয়েছে বহিরাগতদের আমাদের কালীগঞ্জে পাঠিয়ে আমাদের একটা ত্যাগী নেতা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা বাড়ি ঘরে শুতে পারেনি। নানা হামলা মামলা গায়েবী মামলা তারা সহ্য করে আগানে বাগানে শুয়ে থেকেছে। এই সাইফুল ইসলাম ফিরোজ ভাই কিন্তু সব মামলা থেকে কিন্তু হাইকোর্ট থেকে সবার মামলা খারিজ করেছে। সুতরাং তার প্রতি যে জনগণের ভালোবাসা একদিনে তৈরি হয়নি। এই কালীগঞ্জ থানার প্রত্যেকটা অলি গলি মাঠ ঘাট ফিরোজ ভাইয়ের পায়ের নিচে আছে ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষের চোখের পানি দেখে বোঝা যায় ফিরোজ ভাই কতটা জনপ্রিয়। আমি হাইকমান্ডের কাছে আবেদন জানাবো, যদি হাইকমান্ড এখনো যেহেতু 20 তারিখ পর্যন্ত এই প্রত্যাহারের শেষ তারিখ, যদি হাইকমান্ডে প্রত্যাহার না করে হাইকমান্ডকে মানে অনুরোধ করবো প্রত্যাহার করার জন্য এবং আমাদের সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে ধানের শীষ মনোনয়নটা আবার ফিরিয়ে দেওয়ার জন্য। যদি হাইকমান্ড না করে তাহলে আমরা কালীগঞ্জের সর্বসাধারণ মানুষ জোট হয়ে ফিরোজ ভাইকে স্বতন্ত্র প্রার্থী করে যারা এই কালো টাকার বিনিময়ে যে আমাদের এখানে যারা মনোনয়ন দিয়েছে তাদের দাঁত ভাঙার জবাব দেবো ইনশাল্লাহ। এবং আমরা ফিরোজ ভাইকে জাতীয় মহান সংসদে পাঠিয়ে এমপি হিসেবে পাঠাবো কালীগঞ্জের সাধারণ মানুষই। পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, ফিরোজ ভাইয়ের যে সমর্থন গুলো দেখছেন এগুলো টাকাই কিনা না, এগুলো সব ভালোবাসার জন্য। আজকে সকালে আপনারা দেখেছেন একটা বাচ্চা ছেলে ফিরোজ ভাইকে টাকা দিচ্ছে 1000 টাকা, 1000 টাকা দিচ্ছে, ভাই আপনি ভোট করেন। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ফিরোজ ভাইকে এমপি হিসেবে কালীগঞ্জের থেকে। আপনারা এও জানেন যদি হাইকমান্ড এই নির্দেশ প্রত্যাহার না করে আমরা ফিরোজ ভাইকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থী ঘোষণা করে সবাই প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা পৌর আমরা একত্রিত হয়ে কাজ করে ফিরোজ ভাইকে সংসদে পাঠাবো।